জিকো নামটার ভেতরেই কেমন যেন ফুটবলের একটা আমেজ আছে। ব্রাজিলের জিকো বিশ্বখ্যাত নান্দনিক সব গোলের কারণে, আর বাংলার জিকো ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে দুর্দান্ত গোলকিপিং এর বদৌলতে। ফেড কাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা, ফাইনালে জিকো ছিল হার না মানা। সাইপ স্পোর্টিং হেরে গেল শুধু ওর কারণে। বাংলাদেশের গোলবারের অতন্দ্র প্রহরী। ফুটবলে নিত্যদিনের নেই আর হাহাকারের মাঝে যেন কিছু একটা। কেউ দেওয়াল বলছেন তো কেউ বাজ পাখি। খেলা দেখে মনও বলে উঠবে আসলেই তো সর্বশেষ ফেডারেশন কাপে বরাবরের মতো দুর্দান্ত আশিকুর রহমান জিকো। চ্যাম্পিয়ন বসুন্ধরা বড় অঙ্কের বোনাস দিচ্ছে শোনা যাচ্ছে। পেনাল্টি শুটআউটে গড়ালে প্রতি সেভের জন্য গোলকিপারকে দেওয়ার কথা $1,00,000 টাকা। সেমিফাইনাল অথবা ফাইনালে পেনাল্টি হয়নি, তবে ম্যাচ উইনিং সেভের বদলতে মোটা অঙ্কের চেক পেয়ে যেতে পারেন এই গোলকিপার। আমাদের ট্রেনিংয়ের জন্য আলাদা যে জিনিস দরকার এগুলোও দিচ্ছে, তো অন্যদের ক্ষেত্রে অন্যদের থেকে কিন্তু আলাদা বসুন্ধরা কিনছে। জিকোর খেলার টেকনিক্যাল দিক বিশ্লেষণ করে যে বিষয়টা বলতে হয়, নিয়ার পোস্টে তাকে বিট করা সত্যিই কঠিন। এই গোলকিপিং এ কাকে আদর্শ মনে করেন? ইন্টারন্যাশনাল কোন প্লেয়ার বা কোন ক্লাবের কোন প্লেয়ার? স্পেশালি পছন্দ করি জর্দান পিকফোর্ডকে, এরপর আমি নয়ার, তারপর টের স্টেগান, নাভাস আছে, তারপর এলিসন বেকার, ওদের খেলাও ফলো করি। ওদের খেলা অনেক ভালো লাগে, ওরা যেগুলো করার ট্রাই করে মাঠে আমি এগুলাও করি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন। ছেলেবেলায় স্ট্রাইকার হিসেবেই খেলতেন কক্সবাজারের ছেলে। এলাকায় টুর্নামেন্ট হয়েছিল, তো ওখানে হওয়ার পরে গোলকিপার পাচ্ছিল না, ওখানে বড় ভাইরা আমাকে রিকোয়েস্ট করে বারাদার করে দিয়েছিল। তো ওখান থেকে আমার শুরুটা আর কি। ওখানে আমি ভালো খেলছি, সবাই এর পর থেকে আমাকে গোলবারে দেয়। আর তখন আমি একটু মোটা ছিলাম বেশি, তো হয়তো উপরেও সবাই খেলাতে চাইতো না। কারো আঘাত বা চোটে রিপ্লেসমেন্ট হিসেবে সুযোগ পেয়েছেন, সেটা কাজে লাগিয়ে নায়ক হয়েছেন। ক্লাব অথবা জাতীয় দলে অসাধারণ গোলকিপার জিকোর সারাংশটা এরকম। ন্যাশনাল টিমে আপনার এখনো কোনো ফিক্স জার্সি নাম্বার নেই, জার্সিটা নেই কেন? আসলে সবাইকে কিন্তু সুযোগ দেওয়া উচিত, যাতে তার জায়গার যেগুলা ভুল থাকে এগুলা শুধরে ভালো কিছু করার। এখনো এতগুলো ম্যাচ খেলি নেই, এই জন্য হয়তো বা আমার ফিক্স কোনো জার্সি নাম্বার দেওয়া হয় নাই। এই যে প্রত্যাশা মানুষের, এটা কি আপনার জন্য কোনো চাপ নাকি এটা একটা মোটিভেশন? দুইটাই বলতে গেলে, একটা চাপ আর একটা মোটিভেশনই। কারণে মানুষ আমি খারাপ করলে অবশ্যই খারাপটা বলবে, ভালোটা বললে ভালোই। থ্যাঙ্কস আ লট। জামাল ভুঁইয়ার পর বাংলাদেশের ফুটবলের সবচাইতে বড় বিজ্ঞাপন হতে পারে এই জিকো। বলার জন্য বলা নয়, কথা দিচ্ছে তার ধারাবাহিক পারফরমেন্স। আনিসুর রহমান জিকো, রিমেম্বার দ্য নেম।